লাড্ডু খেতে কার না ভালো লাগে, কিন্তু বানানো তো অনেক ঝক্কি। তাই আমরা সময়ের অভাবে দোকান থেকেই কিনে নিয়ে আসি। আর কোনো চিন্তা নেই, আমি নিয়ে এসেছি এমন একটা রেসিপি যা আপনারা 10 মিনিটেই বাড়িতে করে নিতে পারবেন। আর এই লাড্ডু দারুণ হেলদি। তো চলুন দেখে নিন এই রেসিপিটা। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি খেজুর। এবার খেজুরগুলোকে আমি প্রত্যেকটা দানা ছাড়িয়ে নেব। চটপট তৈরি হয়ে যাবে এই লাড্ডুটা। তো আমার রেসিপিটা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমি সব দানা ছাড়িয়ে আলাদা করে রেখেছি। এবার আমি এটাকে মিক্সিতে পিষে নেব। দেখতেই পাচ্ছেন এরকম করে আমি পিষে নিয়েছি মিক্সিতে। খুব মিহি না হলেও হবে, এতে কিন্তু জল দেওয়া একেবারেই যাবে না। তো আমি মিক্সিতে পিষে নিয়েছি। এবার আমি বার করে নিচ্ছি একটা প্লেটে। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে দিয়েছি আমি 4 মগজ দানা। 4 মগজ দানাকে হালকা লাল করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন দানাগুলো একটু একটু ফাটছে। গ্যাসটা কিন্তু অল্প আঁচে রেখেই এই দানাগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু দানাগুলো সব পুড়ে যেতে পারে। তো দানাগুলো ভাজা হয়ে গেছে, আমি মিক্সির বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি সাদা তিল। একইভাবে আঁচ কিন্তু অল্প রাখতে হবে, গ্যাস কিন্তু জোরে করা যাবে না। তো সাদা তিলটাকে আমি অল্প রোস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। তো আমি সাদা তিলটাকে সরিয়ে রাখলাম। এবারে মিক্সির বাটিতে নিয়েছি আমি ভাজা 4 মগজ দানা, তার সঙ্গে নিয়েছি আমি আমন্ডস। এখানে আমি 10-15টার মতো আমন্ডস নিয়েছি কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এতে পেস্তা বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে গুঁড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মিহি করে কিন্তু গুঁড়ালে হবে না, একটু দানা দানা করে গোড়াতে হবে। একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি আমন্ডস, কাজু বাদাম আর 4 মগজ গুঁড়ো, দানা দানা করে গুঁড়ো, আর তিলটা নিয়ে নিয়েছি। তিলটা কিন্তু আমি মিক্সিতে গুঁড়িয়ে ফেলিনি, সাদা তিল নিয়ে নিয়েছিলাম হালকা ভেজে। এবার এই তিনটেকে একসঙ্গে প্লেটে নিয়ে নিলাম। এবার আমি এই সব মিক্সচার একসঙ্গে মাখিয়ে নেব খেজুরের সঙ্গে। দেখতেই পাচ্ছেন সব ড্রাই ফ্রুটস আর যত তিল ছিল, খেজুর ছিল, সব এরকম করে মন্ডর মতো করে নিয়েছি। এবার আমি এর থেকে একটু একটু করে নিয়ে লাড্ডুর শেপে তৈরি করব। এতে কিন্তু আমি কোনো রকম চিনি বা ঘি ইউজ করিনি, তাই এটা খুবই হেলদি। বাচ্চা, বড় এবং যারা অফিস যায় তাদের হয়তো চট করে অনেক কাজের মধ্যে টিফিন করার সময় পায় না, তাই যদি ব্যাগে টিফিন কারিতে রেখে দেওয়া হয়, একটা দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর এটা কিন্তু দারুণ হেলদি, কোনো রকম শরীরে ক্ষতিও করবে না। তো আমি লাড্ডুর শেপে এই মন্ড থেকে নিয়ে একটু একটু করে গড়ে নিচ্ছি।
আমি কিন্তু হাতে কোনো রকম তেল বা ঘি নিইনি, এমনি এটা গোল গোল হয়ে যাচ্ছে। তো আমার সব লাড্ডু কিন্তু তৈরি। দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুগুলো কীরকম চটপট তৈরি হয়ে গেল। তো চটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আমি হাতে নিয়ে দেখালাম আপনাদের লাড্ডুটা কীরকম লাগছে। আমাকে যদি আপনারা কমেন্টে জানান খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে